আজকে সকাল সকাল বের হয়ে পড়লাম একটা ডিশ লাইনের নোড লাগানোর জন্যে। কারণ বেশ কিছুদিন যাবৎ ধরে ওই এরিয়া থেকে অনেক কমপ্লেন আসতেছিল, লাইন নাকি অনেক ঝিরঝির। তো চলে আসলাম এইখানে। আমাদের একটা নোড আছে, তো এই নোড থেকে প্রায় 150-200 মিটার ফাঁকে একটা নোড লাগাবো। তো এখানে লেজার ভালোই আছে জানা মতে। তো একটা রেশিও লাগাবো আর কি 45-55। তো আমাদের যে ডিশের টেকনিশিয়ান সে উপরে আর কি টিজেটা নামায় দিচ্ছে, তার ফাইবার টানা কমপ্লিট। তো নামায় দিল। টিজেটা প্রায় অনেক বছরের পুরনো, প্রায় 5-7 বছর আগেকার। দেখুন শ্যাওলা পড়ে গেছে, তো খুলছে না। দুইটা নাট খুললো, তার কোনার নাটটা আর কি খুলতেছে না। বেশ অনেক দিনের পুরনো, তো এই জন্যে আর কি। তো আমি আরমানকে বললাম লেজারটা চেক দেওয়ার জন্যে, যে এখানে কত লেজার আছে। তো আমার কথা মতন ও লেজারটা চেক দিচ্ছে। তো এইখানে প্যাচ করে সমস্যা, বারবার আপ ডাউন করেছিল লেজার। তো মোটামুটি একটা ধারণা পেলাম যে এখানে -2 অথবা 2-এর উপরে সামথিং এরকম আছে। তো তাহলে চিন্তা করলাম সমস্যা নেই, এখন যেহেতু নতুন নোট, এটাতেই হয়ে যাবে। তো দেখলাম এখানে 2 সামথিং আছে, তারপরে যদি প্যাচ কোডটা চেঞ্জ করে দিই আরও ভালো হবে। এদিকে আবার ফির খুলতেই পারতেছে না টিজেটা, প্রায় অনেক সময় ধরে দেখতেছি। যেহেতু টিজেটা অনেক পুরানো, তাই ঝং ধরে গেছে, খুললো না। তখন বললাম যে সমস্যা নেই, যে এটা অন্য জায়গায় দেবো, আপাতত ঢাকনা খুলে ফেলো। তো প্রথমে আমি এখানে দেখলাম যে একটা স্প্লিটার এখানে বসানো আছে, এটা চেক করলাম যে এখানে কত টিকটিকি আসলো ভিতরে। অনেক পুরনো, তো মাঝে মাঝে এরকম হয়, টিকটিকি থাকে টিজের মধ্যে। এটা ভয় পাওয়ার কিছু নাই, এটা হয়েই থাকে, তো সমস্যা নাই। দেখুন, তো এখানে ডিশের টোটাল কাজ করলাম, স্প্লিটার লাগালাম এবং টিজেটাও চেঞ্জ করে দিলাম, কারণ টিজেটা পুরাতন ঝং ধরে গেছিলো, যার কারণে আর টিজেটা রাখলাম না। এখন মোটামুটি ভালোই লেজার এদিক থেকে ছাড়া হয়ে গেছে। তো আবার লিটন ভাইকে বললাম টিজেটা তুলে দেওয়ার জন্য। তো সে টিজেটা তুলে দেওয়ার জন্য আবার উপরে উঠছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।